আপনার সোফার পিছনে মনে হয় আমার 500 টাকা পড়ছে, একটু দেখবেন। কি বলিস, 500 টাকা? এক মিনিট। এই যে পাইছি। আচ্ছা এক কাজ করি, হ্যাঁ তোর এই 500 টাকা আমি ধার নিলাম, আমি তোকে পরে দিয়ে দিব, কেমন? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আমি তাহলে এখন বাসায় যাই। ঠিক আছে, এইটা এখন 5 লাগাইতে হবে। হ্যালো, আচ্ছা শোন, ওই যে তুই আমার 500 টাকা বাজি লাগা দে। ওকে ম্যাডাম, আমার মোবাইলটা একটু দেখবেন, কি হয়েছে মোবাইলটা না চালু হয়। তোর ফোনে কি হয়েছে সেটা আমি কি করে বলবো? এই তুই এক কাজ কর, তুই বাইরে গিয়ে কোনো দোকানে ফোনটা দেখা, ওরা ঠিক করে দিবে। নে ধর। শিট, এটাও হেরে গেলাম। মোনা, আমাকে কিছু টাকা দাও তো, আমার প্রয়োজন আছে। আমার কাছে কোনো টাকা নাই এই মুহূর্তে। মিথ্যা কথা কেন বলতেছো? আজকে কত তারিখ? এক মিনিট। হ্যাঁ, আজকে তো 6 তারিখ হয়ে গেছে। তোমার বেতন তো চলে আসার কথা, তোমার কোম্পানির বেতন তো খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। আমাকে কিছু টাকা দাও। আমি কেন মিথ্যা কথা বলবো? আর আমার স্যালারি এখন পর্যন্ত দেয় নাই, আমার কাছে সত্যিই কোনো টাকা নাই। দেখো, একদম মিথ্যা কথা বলবো না। আমি খুব ভালো করে জানি 1 থেকে 5 তারিখের ভিতরে তোমার কোম্পানির বেতন দিয়ে দেয়। তুমি এক কাজ করো, আমাকে কার্ড দাও, আমি নিজে চেক করে নিব। শোনো, আমার কার্ডে মাত্র 2 থেকে 100 টাকা আছে, এর বেশি টাকা নাই। তুমি বিশ্বাস কেন করতেছো? আমি মিথ্যা কথা কেন বলবো তোমার সাথে? ঠিক আছে, 200 থাকুক 100 থাকুক, টাকা তো আছে, সেটা আমি চেক করবো। দাও। ওকে ফাইন, ঠিক আছে। তোমার যদি বিশ্বাস হচ্ছে না, আমি তোমাকে কার্ডটা দিয়ে দিচ্ছি, তারপর নিজে দেখবে যে ওই কার্ডে আসলে কত টাকা আছে। দাঁড়াও, এই নাও, ধরো। আমি চেক করে নিয়ে আসতেছি। আচ্ছা শোন, তুই পুরো টাকাটা তুলেছিস, মানে 50,000 টাকা? হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম, আমি বুঝলাম না, আপনি স্যারের সাথে এমন কেন করলেন? তোকে আর কি লুকাবো বল? আসলে তোর স্যার এতটাই জুয়া খেলে যে জুয়ার নেশায় মানে নিজের সব কিছু উৎসর্গ করে দেয়, মানে টাকা পয়সা কিছুই রাখতে পারে না। এমনকি ও আমি যা টাকা ইনকাম করি সেই টাকাটা পর্যন্ত নিয়ে যায়। আর আমার শ্বশুর তো ওকে আর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর এখন যদি ও এরকম করতে থাকে তাহলে তো আমার কিছুই থাকবে না বল। তাই আমি আজকে এই প্ল্যানটা করেছি, কারণ ও যদি একবার আমার কার্ডটা পেয়ে যায়, কার্ড থেকে সব টাকা তুলে ফেলবে। এর জন্য আমি এই প্ল্যানটা করে তোকে দিয়ে কার্ডটা দিয়ে আমি টাকাগুলো তুলে নিয়ে আসছি। ম্যাডাম, আপনি তো পুলিশের কাছে অভিযোগ করতে পারতেন। কি বলিস এগুলা? পুলিশে কমপ্লেন করবো? তুই কি পাগল হয়ে গেছিস? যত যাই হোক, ও আমার হাজব্যান্ড। হ্যাঁ, আমি মানছি ও একজন জুয়ারি, ও জুয়ার নেশা অনেক, কিন্তু তাই বলে ওর নামে পুলিশে কমপ্লেন করব? আর পুলিশে কমপ্লেন করলে তো আমারই মান সম্মান যাবে, তাই না? ঘরের কথা পরে জেনে যাবে, মানুষজন আমাকে ছিছি করবে, সবাই বলবে ছি মুনার স্বামী জুয়ারি, মুনার স্বামী জুয়ার নেশা। এসব আমি শুনতে পারবো না। তাই আমি ওর সাথে মানিয়ে চলতেছি, যতদিন পারি দেখি কতটুকু কি করা যায়। আর আমার বিশ্বাস যে ও হয়তো বা একদিন ঠিকই ঠিক হয়ে যাবে। আর যাই হোক, তুই আজকে আমার জন্য যা করলে বিশ্বাস কর, আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ রে। না না ম্যাডাম, ধন্যবাদ দিতে হবে না। আমি যে আপনার জন্য কিছু করতে পারছি এটা আমার অনেক ভালো লাগছে, আমাকে আপনার ধন্যবাদ দিতে হবে না। কি বলিস? তোকে ধন্যবাদ কেন দিব না বল? তুই আমার জন্য এত বড় একটা উপকার করলি, তোকে আমি ধন্যবাদ দিব না? আর শোন, তোকে তোর বেতন নিয়ে ভাবতে হবে না, তুই তোর বেতন সময় মতো পেয়ে যাবি। আর এক কাজ কর, এই নে এই মাসে বেতনটা ধর, এখন তুই যা।